চুকইগড়া গাছ ছিল, অনেক বানরকোলা গাছ ছিল, এগুলি কপিস এই ফরেস্ট ডিপার্টমেন্টেরা এগুলি কাইটটা ওই যে অসাধু ব্যবসায়ী যারা ছিল ব্রিকফিল্ডে নিয়ে সব বিলীন করে দিচ্ছে। এটার বলে আগাছা পরগাছা ডি কাইটটা এখন বানরের খাউন শেষ। এখন না ভাইয়া তারা রুট গার্ডে আসে, বনে পর্যাপ্ত পরিমাণে খাবার বানর পায় না, তার জন্য ওই যে পর্যটকরা দেখতে আসে তারা ওই অনেক কিছু বাদাম বিস্কিট ইত্যাদি অনেক কিছু বানরের খাবার দেয়, তার জন্য আসে। খাবার সংকটের জন্য বানরগুলো আজকে রাস্তাতে আসছে, রাস্তাতে অনেক বানর অ্যাক্সিডেন্ট হচ্ছে, যাতায়াত পথচারীর সমস্যার সম্মুখীন হচ্ছে। বানর যে আগে যেভাবে বসবাস করতো এই জায়গাগুলো নাই, আগে গাছপালা ছিল যে মডেলের, সেই মডেল গাছপালা নাই, তাই বিধায় রাস্তায় আসে, রাস্তায় এসে অ্যাক্সিডেন্টে কিছু বানর কমে যায়। এখানকার পরিবেশের জন্য যে গাছগুলো সবচেয়ে বেশি দরকার সেই গাছগুলো এখানে লাগানো উচিত। বিদেশি গাছ এখানে লাগাইলে যে খুব ব্যাপকভাবে প্রসার ঘটবে এটা আমি ভালো মনে করতেছি না। যখন বন সংরক্ষণ থাকবে না, বনের গাছ কাটা হয়ে যাবে, ওরা খায় কি বনের ফল মূল তরুলতা, তখন কি হয় বন ধ্বংসের সাথে সাথে প্রাণী ধ্বংস হচ্ছে, প্রাণী ধ্বংসের সাথে সাথে মানব সমাজ সভ্যতা ধ্বংস হচ্ছে। এদের একটা খাবারের ব্যবস্থা করা যেতে পারে, এরা আহামরি অনেক খাবার খায় না। আমরা যদি উদ্যোগ নেই নিশ্চয়ই এই প্রাণী ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের চারপাশ ভালো থাকবে। বিকট শব্দে যখন বোমাবর্ষণ করা হয় তখন সড়কে যে সমস্ত বন্যপ্রাণী থাকে সেগুলি কিন্তু শব্দে বিভ্রান্ত হয়ে ছুটাছুটি করে, তখনই এরা যানবাহনের নিচে পড়ে মারা যায়। রাস্তার এক পার থেকে আরেক পারে বানরগুলি যেন দড়ি বেয়ে মানে রাস্তা ক্রস করতে পারে, সেজন্য আমরা 5টি রোপওয়ে করব। রোপওয়ে করলে তাহলে আর দুর্ঘটনার শিকার হবে না আমরা আশা করছি। বাদামের গাছ, কলার গাছ এগুলো ন্যাচারাল পরিবেশে যদি থাকে তাহলে বানর আর যে বাইরের যে পরিবেশ আছে সেখানে খাবারের জন্য যাবে না। যেটাই হোক আমাদের এই তার খাবারের ব্যবস্থা এবং তার নিরাপত্তার ব্যবস্থা যদি করা হয়, বানরের কোনো প্রয়োজন নাই এবং বানর কখনোই আসবে না লোকালয়ে এসে তাকে আরও বিপদের সম্মুখীন করে তোলা। বানর তার আইকিউ যথেষ্ট আছে, তার বুদ্ধিমত্তা যথেষ্ট আছে, সে নিজের নিরাপত্তার কথাও চিন্তা করে, কিন্তু ক্ষুধা যখন হয় তখন আর নিরাপত্তার বিষয় মাথায় থাকে না, তখন তাকে লোকালয়ে আসতে হয়, মানুষজনের খাবার কেড়ে নেওয়া হোক অথবা মানুষের কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়া হোক, যেভাবে ওই খাবারের জন্য সে যায়। প্রাকৃতিক বন উজাড় হয়ে যাওয়ায় মধুপুর গড়ের চরম আবাস এবং খাদ্য সংকটের মধ্যে পড়েছে অল্প কিছু টিকে থাকা প্রাণীরা। বিলুপ্তির পথে থাকা প্রাণীদের অস্তিত্ব রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, মধুপুর জাতীয় উদ্যান, মধুপুর, টাঙ্গাইল।